ওইটা আছি, তোমরা কেমন আছো? জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমার চিনছেন? আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, গোপালগঞ্জ সদরে আপা। হ্যালো হ্যাঁ, আপা, আপনাকে খুব মিস করতেছি আপা। দেশের অবস্থা তো হ্যাঁ, খুবই বলো তো। আপা, দেশের অবস্থা তো খুবই খারাপ আপা। আমাদের খুবই খারাপ। সবার উপরে শুরু করছে এখন, কোন করা। আপা, আর ওই যে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে। মানে মানে অন্তর্বর্তীকালীন সরকার আবু সাইদের রক্তের উপর ক্ষমতা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার মুগ্ধ রক্তের উপর ক্ষমতা এসেছে, কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা এসে যত কমিশন গঠন করেছে সব জায়গায় ইসলামপন্থী মুসলমানদেরকে তারা বঞ্চিত করেছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আপনি চিনেন কি না জানি না, এম ননি আহমেদ ননি, ওনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে। বুড়াশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার ভিতরেই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল। তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনীর অভিযান চলবে। তো আমরা গেলাম না। অন্য যারা গেছিল, যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল, এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো। মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে। এবং আমরা একটা মশাল মিছিলও করলাম সেদিনও। আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম। আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তোবা। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাল্লাহ আপা থাকি, কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল, সেই জিনিসটা আপা সবাই করতে চাচ্ছে। মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। মানে দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা। জি আপা। শিক্ষা সিলেবাসের প্রথম যে কমিটি তারা পরিমার্জন কমিটি গঠন করেছিল 10 জনের, সেখানে চিহ্নিত 2 জন ভালো সহভাগী। আমরা প্রতিবাদ করেছিলাম, তারা আমাদেরকে একটা আইওয়াজ করেছিলেন। তো অবশেষে ইন্ডিয়া তো থাকা হচ্ছে না শেখ হাসিনা। কথাগুলো বলবো, তারা কিছু কথা বলি। তোরা যা আসিস না হাসিনার অন্ধভক্ত, হাসিনা ছাড়া কিছু বুঝিস না। তোরা কারে সাপোর্ট করিস ভাই? একজন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীকে? হ্যাঁ, তোর মতো মিথ্যাবাদী আছে? ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে, এরপরে যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে, তারপরে যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো। বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু ইসলামের বিরুদ্ধে, আল্লাহ নবীর ইসলামের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয়, আমরা সতর্ক করবো। সতর্ক কোনো যদি তারা সতর্ক না হয়, আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। ইতিমধ্যে আপনি দেখেছেন যে এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়েছে, সমালোচনা শুরু হয়েছে। যেখানে শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, যেখানে বিচার হয়নি, যেখানে এই যে আমাদের শহীদ জননীরা, এই যে শহীদের মারা রাস্তায় রাস্তায় কান্নাকাটি করছে বিচারের জন্য, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিন্তু বিচারটা পাচ্ছেন না। এমতো অবস্থায় যদি বিএনপির সংগ্রামী মহাসচিব, যাকে আমরা সজ্জন পলিটিশিয়ান হিসেবে জানি, তিনি এই ধরনের বক্তব্য দেন, সেটি কিন্তু আসলে আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে।